চলো ছাদে যাই, ছাদ থেকে একটা জিনিস নিয়ে আসি। আজকে তোমাদের সাথে একটা জিনিস বানিয়ে সেটা দেখাবো। তো দেখো, তো চলো ছাদে চলে এলাম। এই দেখো আমার পেকো। তো দেখো, এই দেখো নিম পাতা গাছ। তো চলো নিম পাতাগুলো পেরে নিই। দেখি, বাবা বড্ড উঁচু, কী করে পারি। তো দেখো, এই দেখো অনেকগুলো নিম পাতা পেরে নিয়েছি। এবার চলো নিচে যাই, তারপর দেখাচ্ছি কি বানাবো তোমাদের সাথে। তো দেখতে থাকো। কাঁচা লুতো নিয়ে তো দেখো এখানে নিম পাতাগুলোকে নিয়ে নিয়েছি, তার সাথে কাঁচা হলুদ, এখানে একটা এরকম গ্লিসারিন সাবান নিয়েছি। তো দেখো সাবানটাকে এখন সুন্দরভাবে কেটে নেব, পিস পিস করে টুকরো টুকরো করে সাবানটাকে কেটে নেব। তো দেখো পিস পিস করে টুকরো টুকরো করে সাবানটাকে কাটার পরে দেখো কী মনে হচ্ছে, এটাকে কি পানসত্ত্বের মতো লাগছে, তাই না? তো দেখো এবারে আমি নিম পাতা আর হলুদগুলোকে নিয়ে নিলাম মিক্সির মধ্যে, এটাকে একটা সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। তো দেখো এবার এটাকে তো যতক্ষণ পেস্টটা বানিয়ে নিচ্ছি, তো তখন দেখতে থাকো। দেখো পেস্টটা আমার হয়ে গেছে। এবার পেস্টটাকে দেখো, দেখো কত সুন্দর একটা টেস্টার হচ্ছে, তাই না? আচ্ছা, এইটা কিন্তু তোমরা ফেস প্যাক হিসেবে সুন্দর ইউজ করতে পারো। এটা যাদের মুখের প্রবলেম আছে তারাও করতে পারো। আবার অনেকে সময়ের অভাবে বলবে দূর কে লাগাবে, কে তুলবে, তার জন্য তো এটা বানাচ্ছি। বল, দেখতে থাকো। দেখো এবারে এটাকে ভালো করে চিপে চিপে রস বের করে, দেখো এটাকে নেব, রসটা বের করে এটাকে নিয়ে নিলাম। তো দেখো কত সুন্দর এই রসটা বেরিয়েছে। দেখলে যতক্ষণ না রসটা বেরোচ্ছে ততক্ষণ ভালো করে চিপে চিপে এটাকে নেব। তো দেখো এই যে ফাইনালি এই রসটা বেরিয়েছে। এবার দেখো একটা স্টিলের বাটি নিয়ে নেব। সেই বাটির মধ্যে সাবানগুলো দিয়ে দিয়েছি, সাবানের কিউবগুলো। তো এটাকে কি করব, এটাকে এখন আমরা একটা লিকুইড বানাবো। তো দেখো এটা আস্তে করে ফ্লেমে বসাবো গরম জলের ওপর দিয়ে, এটাকে এখন সুন্দর করে একটা লিকুইড বানাবো। তো দেখো এটাকে এখন লিকুইডটা বানিয়ে নিচ্ছি। এইবার একটা চামচের সাথে একটু হালকা হালকা করে নাড়বো আর এই লিকুইডটা বানাতে থাকবো। তো দেখো আস্তে আস্তে গরম জল যেহেতু আছে তার জন্য এটা কিন্তু পুরো একটা লিকুইড তৈরি হয়ে যাচ্ছে। দেখো কত সুন্দর এটা একটা লিকুইড তৈরি হচ্ছে। আচ্ছা, এবারে আমরা কী করব, এবারে ওই মিশ্রণটাকে এর মধ্যে আমরা ঢেলে দেব, দিয়ে ভালো করে মিক্স করতে থাকবো। যতক্ষণ না এটা ভালো করে মিক্স হচ্ছে মিক্স করতে থাকবো, আর ফ্লেমটা একটু আস্তে দিয়ে দেবো। জাস্ট জিনিসটাকে একটু ঘন করব। দেখো বুঝতেই পারবে জিনিসটা ঘন হবে। তো দেখো বুঝতেই পারছো আস্তে আস্তে একটু কিন্তু ঘন হয়েছে। তো তারপরে দেখো আস্তে আস্তে দেখছো কত সুন্দর গেজা গেজা হয়ে ঘন ঘন হয়েছে। দেখো আস্তে আস্তে নাড়তে থাকবে, দেখবে যেন পুড়ে না যায়। তো দেখো এটা প্রায় ফাইনালি অনেকটা ঘন হয়েছে, বুঝতে পারছো আগের থেকে, আগে জল ভাব ছিল। তো এবার একটা সুন্দর কাচের বাটি নিয়ে নেব। এবার সেই কাচের বাটিটার মধ্যে আমরা মিশ্রণটাকে ঢেলে দেবো। তো দেখো হাতে আগে একটু তেল নিয়ে নিলাম, তেল নিয়ে বাটিটার মধ্যে সুন্দর করে মেখে নিলাম যাতে সাবানটা পরে তুলতে সুবিধা হয়। তারপরে এবার আমরা ওই মিশ্রণটাকে আস্তে করে এটার মধ্যে ঢেলে দেবো। দেখো বাটিটার মধ্যে আস্তে করে ঢেলে দিলাম। দেখো ঢেলে দিলাম। তারপরে এবার আমরা এটাকে ফ্রিজের মধ্যে স্টোর করব। তো এটার মধ্যে দিয়ে একটু ঠান্ডা করবে, তারপরে ফ্রিজে এটাকে 1 ঘন্টা মতো রাখবো। তো দেখো এটা রাখা থাক, 1 ঘন্টা পরে আসছি চলো। তো দেখো প্রায় 1 ঘন্টা পরে এলাম। দেখো এটা কিন্তু পুরোটা জমে গেছে, দেখো কত সুন্দর দেখতে লাগছে। কি ভাবছো, দেখতেই যাচ্ছে কত সুন্দর সাবান তৈরি হয়েছে। এইবার দেখো দেখো সাবান মারবো, নিম সাবান যেমন দেখতে হয় তেমন লাগছে। চলো এবার সাবানটা কিন্তু আমাদের সুন্দর একটা সাবান তৈরি হয়েছে। দেখো আর দেখো এটা দেখতে থাকো এটা কি হয়। তো দেখো এইভাবে মুখে ভালো করে ঘষে ঘষে সাবানটাকে, চলো একটা ছুরি দিয়ে এবার এটাকে কালারটা যেহেতু তেল দেওয়া আছে উঠে যাবে, এটা কিন্তু তোমরা ছুরি নিয়ে ভালো করে ইউজ করতে ধারগুলোকে। তোমাদের হালকা প্রবলেম আছে, ঠিক আছে, হালকা করে প্রবলেম আছে, সাবানটা উঠে যাবে, তাদের জন্য দেখো সাবানটা ভীষণ উপকারী। তো দেখো হোমমেড তৈরি হলো, হালকা হালকা করে সাবান দেখো মুখে ভালো করে ঘষে নিচ্ছে। এবার দেখো মুখটাকে প্লেন করে জলে ভালো করে সুন্দর করে ধুয়ে নেব।
দেখো দেখতে থাকো ভালো করে, দেখো ধুয়ে নিলাম, বুঝতে পারছো মুখটা, দেখো দেখো মুখটা কতটা ফ্রেশ লাগছে, তাই না? দেখো মুখটা কত সুন্দর ফ্রেশ লাগছে, কত ফ্রেশ দেখো লাগছে, কত সুন্দর স্কিনটা পরিষ্কার মোলায়েম লাগছে, লাগছে, কত সুন্দর নরম নরম লাগছে। সুন্দর তোমাদের যাতে কত সুন্দর পরিষ্কার প্রবলেম আছে এই সাবানটা তোমরা কিন্তু ইউজ করতে এইটাকে পারো। তো বাড়িতে চলো use আমার করতে পারো। ভিডিওটা তোমাদের কত ভালো লাগলে সুন্দর জিনিসটা আমার দেখালাম, চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব বাড়িতে করো, ট্রাই করো, একটা লাইক বানাও। করে দিও। টাটা। তো টাটা। তো চলো প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করো। দেখো কি অবস্থা।